হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব। আর কী কী নতুন ইম্পর্টেন্ট নিউজ অ্যান্ড আপডেট এখানে বের হয়ে আসছে মার্কেটের মধ্যে, সেই সমস্ত নিউজ আপডেট দেখে নেব। আর এখানে দেখুন মার্কেটের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন এখানে করা হচ্ছে, যাতে এখানে রিটেল ট্রেডার খুবই কম দামে তার বিটকয়েন, এথেরিয়াম ভালো ভালো কয়েনকে যাতে এখানে রিটেল ট্রেডার একদম কম দামে সেল করে দেয়। এর জন্য কিন্তু অনেক বড় বড় ম্যানিপুলেশন করা হচ্ছে মার্কেটের মধ্যে, যাতে এখানে আপনি সেল করে দেন আর আপনার সেই কম দামে সেল করে দেওয়া কয়েনগুলোই যাতে এখানে বড় বড় হোয়েলরা এখানে বাই করতে পারে, নিচের মধ্যে ডিপের মধ্যে বাই করতে পারে। এর জন্য কিন্তু তারা প্রচণ্ড এখানে আপনার ম্যানিপুলেশন এখানে হচ্ছে মার্কেটের মধ্যে, যেটার একটা উদাহরণ আমরা গতকালকে আবারও এখানে দেখেছিলাম। তো সেই সব বিষয়ে আমরা এখানে আলোচনা করব যে কীভাবে এখানে মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন এখানে হচ্ছে। আর এটা নতুন কিছু না, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এরকমটা হয়েই থাকে, কারণ যেহেতু এখানে রেগুলেশন মার্কেট এটা না, তো যার ফলে এখানে যে কেউ ইচ্ছে মতো, যদি কারো কাছে এখানে ফান্ড বেশি থাকে, বড় বড় কিছু কোম্পানি, ইনস্টিটিউশন বা এক্সচেঞ্জরা মিলে কিন্তু যখন তখন মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন এখানে করে থাকে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা দেখে নেব যে নেক্সট এখানে আমাদের ট্রেডিং সেটআপ এখানে কী এখানে হতে পারে, আর বিটকয়েন এখানে নেক্সট এখানে কী হতে পারে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা এখানে দেখি, এক্সট্রিম ফিয়ারের মধ্যে মার্কেট তো এখানে আছেই। গতকালকে স্কোর ছিল 16, তার আগে এখানে আগের সপ্তাহে ছিল 20, তার আগের মাসে এখানে ছিল 28। আজকে এখানে মার্কেট এতটা এখানে ফিয়ারের মধ্যে চলে গেছে, এত প্যানিক হয়ে গেছে, 10-এর মধ্যে এখানে চলে এসেছে। মানে আপনি ভাবতে পারছেন যে লাস্ট এখানে কতদিন আগে আমরা মার্কেটকে এরকম এক্সট্রিম ফিয়ারের মধ্যে দেখেছিলাম, যেখানে 10 স্কোর এখানে আছে। আমি আপনাদেরকে নিচের দিকে এখানে নিয়ে আসছি। লাস্ট এখানে 1 বছরের আমি এখানে ডেটা এখানে নিয়েছি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের। যদি আমি এখানে 1 বছরের এই চার্টের মধ্যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে যদি আমি এখানে আসি, তাহলে আমরা এখানে দেখতে পারবো 2025 সালের ফেব্রুয়ারি মাসের একদম শেষের দিন, ফেব্রুয়ারি মাসের আশেপাশেই, ঠিক আছে, শেষের দিকে মার্কেট এখানে আপনার এই 10-এর মধ্যে এখানে স্কোর এখানে এসেছিল 27শে ফেব্রুয়ারি। তারপরে মার্কেট আর কখনোই কিন্তু 10-এর মধ্যে এখানে আসেনি, এই প্রায় একটা বছর এখানে হতে চলেছে। যদিও 1 বছর হয়নি, 10 মাস তো এখানে হয়ে গেছে। আবারও অনেক দিন পরে মার্কেট এখানে আবারও 10-এর মধ্যে এখানে আসলো, স্কোরের মধ্যে আসলো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স। তাহলে কি, তাহলে মোটামুটি এখানে ফেব্রুয়ারি মাসের মধ্যে এই 10-এর মধ্যে এখানে এসেছিল, তখনও মার্কেটের মধ্যে এক্সট্রিম ফিয়ার ছিল মার্কেট। কিন্তু তারপরে এখানে কী হয়েছিল, কয়েকদিনের মধ্যেই, জাস্ট এখানে 4-5 দিনের সময় এখানে লাগেনি মার্কেটের সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হয়ে যেতে। তারপরে মার্কেটের সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হয়ে মার্কেট ভালো পরিমাণে এখানে পাম্প হয়েছিল। তারপরে আমরা এখানে কি দেখেছি, মোটামুটি মে মাসের দিকে মার্কেট এখানে আবারও এক্সট্রিম গ্রিডের মধ্যে এখানে চলে গিয়েছিল। তো সেই সেম জিনিসটাই কিন্তু মার্কেটের মধ্যে এখনও এখানে হচ্ছে। কিন্তু তার মানে এই না যে এখানে 10-এর মধ্যে স্কোর আছে বলে এখান থেকে মার্কেট এখানে ওপরে যাবে, একদম গ্রিডে চলে যাবে ইন্ডেক্স, এরকমটা না। হতে পারে মার্কেট এখন যেখানে আছে বিটকয়েন, এখান থেকে আরও এখানে 5%, 7%-এর মতো ডাউন এখানে হয়ে গেল। আর আপনাদের আমি গতকালকে তো কয়েকদিনের ভিডিওতে এখানে বারবার বলছি যে কী ক্ষেত্রে এখানে কি হতে পারে। দেখুন, এরকম এখানে 100% এরকম প্রেডিকশন করা কখনোই এখানে এখানে হবে না যে মার্কেট এখান থেকে উপরে যাবে বা এখান থেকে নিচে নামবে, এরকম করে হয় না। এখানে মার্কেটের মধ্যে কিছু ইম্পর্টেন্ট লেভেল আছে। যেমন গতকালকেও আমি আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 92,000 পর্যন্ত এখানে চলে আসবো। কিন্তু সেই লেভেলটাকে এখনও পর্যন্ত ব্রেক করেনি, যার ফলে আমরা 92K 90 এই জোনের মধ্যে এখনও আসেনি। কিন্তু তার মানে এই না যে সেখানে আসবে না, আর সেখানে আসারও মার্কেট হাইলি এখানে চান্স আছে 90,000-এর মধ্যে এখানে আসার। আর যে হারে মার্কেটে ম্যানিপুলেশন করা শুরু এখানে হচ্ছে, যার ফলে কিন্তু আরও এখানে এই পসিবিলিটি স্ট্রং হয়ে যায় যে মার্কেট এখানে আরও একবার এখানে নিচে আসবে। তো যাই হোক, আমরা এখানে এখন কি করতে পারি দেখুন, যখন মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যে থাকে, 10-এর মধ্যে স্কোর চলে আসে, এর বেশি আর কি হবে, এখানে 7-এ আসবে বা 8-এ আসবে, তাই তো। এটা হচ্ছে আপনার উপযুক্ত একটা সময় মার্কেটের মধ্যে এন্ট্রি নেওয়ার। আমি এখানে বলছি না যে এখানে সব ফান্ড দিয়ে এখানে এন্ট্রি নেবেন, যদিও বা অনেকেরই এখানে ফান্ড ফ্রি নেই আপাতত। যদি আপনার ফান্ড এখানে ফ্রি থেকে থাকে, আমি আপনাকে কিছু ইনভেস্ট করতে বলবো না, কারণ আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। কিন্তু আমার কাছে আমি এখন আপাতত এটা একটা লাস্ট এন্ট্রি হিসেবে আমি এখানে দেখছি। তারপর আমি এই 2 দিন ওয়েট করব, এই যে আপনার উইকেন্ড এখানে চলছে মার্কেটে, এই 2 দিন ওয়েট করব। তারপরে যদি মার্কেট এখানেই থাকে কিংবা 90K এর আশেপাশে আসলে আমার একটা এন্ট্রি এখানে নেব। এবার এখানে দেখুন, ইউএসের স্টক মার্কেট যদি আমরা দেখি, ইউএসের স্টক মার্কেটও কিন্তু লাস্ট যেদিন এখানে খোলা ছিল মার্কেট, গতকালকে ভালো পরিমাণে এখানে ডাউন এখানে হয়েছিল। আজকে এখানে মার্কেট বন্ধ আছে, কালকেও এখানে মার্কেট বন্ধ আছে। এবার যখন ইউএসের মার্কেট বন্ধ থাকে, তখন এখানে আপনার মার্কেটের মধ্যে ভলিউম এখানে খুবই কম থাকে। আর এখানে ডোনাল্ড ট্রাম্প তার উল্টোপাল্টা স্টেটমেন্ট দেওয়ার জন্য কিন্তু খুবই কুখ্যাত এই 2 দিনের মধ্যে, কারণ তখন ইউএসের স্টক মার্কেটও এখানে বন্ধ থাকে, ঠিক আছে। যার ফলে ইউএসের স্টক মার্কেটের উপরে ডোনাল্ড ট্রাম্পের স্টেটমেন্টের কোনো ইফেক্ট ইমিডিয়েটলি এখানে পড়ে না। হ্যাঁ, পড়তে পারে, কিন্তু ইমিডিয়েটলি পড়ে না। তো যেহেতু মার্কেটও এখানে বন্ধ আছে, তো সেজন্য
ডোনাল্ড ট্রাম্পের দিকেও একটু খেয়াল রাখবেন, সে কখন কি এখানে বলে দেয় হুটহাট করে তার কোনো ঠিক নেই। যদি সে এরকম নেগেটিভ কোনো কিছু বলে দেয় তাহলে এখানে মার্কেটের মধ্যে আরও একটা ডাউন আমরা দেখতে পারবো। আর কতদূর পর্যন্ত মার্কেট এখানে নামতে পারে বিটকয়েন সেটাও আমরা দেখে নেব বিটকয়েনের চার্টে গিয়ে। এবার যদি ওভারঅল এখানে অল্ট কয়েনের এখানে কথা বলি, তেমন কোনো কিছু এখানে পাম্প হচ্ছে না, কিন্তু নির্দিষ্ট কিছু কিছু কয়েনের মধ্যে ভালো পরিমাণে এখানে আমরা পাম্প দেখতে পাচ্ছি। এগুলো আপনার দু একটা কয়েন, যেমন হচ্ছে জেড ক্যাশ আছে, ঠিক আছে, এফ ড্যাশ, এই টাইপের কয়েনগুলো যেগুলো এর আগেও এখানে মোটামুটি ভালো পাম্প হয়েছিল। এগুলো ছাড়াও যেগুলো আপনার ট্রেন্ডিং কয়েন, হঠাৎ করে এখানে আপনার লিস্টিং হয়ে গেছে, কোথাও কোনো গুড নিউজ এখানে বের হয়ে এসেছে, এই টাইপের কয়েনগুলোর মধ্যে একটু একটু পাম্প হচ্ছে। আর নাহলে সব কয়েনেরই কিন্তু অবস্থা মোটামুটি খুব একটা এখানে ভালো নেই। কিন্তু বিটকয়েনের ডমিনেন্সের জন্য অল্ট কয়েনগুলো ওই লেভেলে ডাম্প করছে না। যদি বিটকয়েনের ডমিনেন্স এখানে পাম্প হতো না, তাহলে অল্ট কয়েনগুলো মার্কেটের অবস্থা যেরকম যেরকম আপনার একটা নেগেটিভ সেন্টিমেন্টের অবস্থা মার্কেটের মধ্যে বর্তমানে আছে, বিটকয়েনের ডমিনেন্স যদি পাম্প হতো তাহলে দেখেন 20% 30% পর্যন্তও এখানে এক একটা অল্ট কয়েন এখানে ডাউন হতো। কিন্তু ভাগ্যিস এখানে বিটকয়েনের ডমিনেন্সটা কিন্তু আমাদের এখানে সাথেই আপাতত এখানে আছে। এবার যদি ইটিএফের কথা বলি, গতকালকেও এখানে লাস্ট দিন ছিল এখানে আপনার ইউএসের মার্কেটের, তো গতকালকেও শেষের দিনেও এখানে ইউএসের ইটিএফের তরফ থেকে ভালো পরিমাণে একটা সেলিং প্রেশার আমরা এখানে দেখতে পারি। এর ফলেও কিন্তু মার্কেট এখানে কিছুটা ডাউন হয়েছে, কিন্তু এটা বাদেও আরও কিছু রিজন আছে মার্কেট ডাউন হওয়ার, সেগুলো আমরা পরবর্তীতে এখানে আলোচনা করব। তো ফাইনালি মার্কেটের মধ্যে এখানে আবারও নতুন করে এখানে আপনার লিকুইডিটি এখানে ফিরে আসছে, হোক সেটা ওপরের মধ্যে লিকুইডিটি কিংবা নিচের মধ্যে, যেটাই হোক না কেন মার্কেটের মধ্যে লিকুইডিটি আবারও এখানে আসছে। ঠিক আছে, গতকালকে দেখেছিলাম মার্কেটে তেমন কোনো লিকুইডিটি এখানে নেই, কিন্তু নতুন করে লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। যেমন ওপরে যদি আমি দেখি $97,000 মধ্যে এখানে মোটামুটি $63 মিলিয়ন একটা লিকুইডিটি তৈরি হচ্ছে, 97,200 মধ্যে $52 মিলিয়ন লিকুইডিটি তৈরি হচ্ছে। আর যদি নিচের দিকে দেখি 95,300, এখানে $54 মিলিয়ন একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। আর তার একটুখানি নিচেই $95,000 মধ্যে $67 মিলিয়ন একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। এবার মার্কেট যেখানে আছে এখান থেকে কিন্তু নিচের লিকুইডিটিগুলোই পাশে আছে বিটকয়েনের, তো হাইলি চান্স থাকবে মার্কেট এখানে আপনার নিচের লিকুইডিটিগুলোকে এখানে গ্র্যাব করার। কিন্তু তার আগে মার্কেটে আরেকবার এখানে ট্র্যাপ করানোর জন্য মার্কেট একটুখানি এখানে পাম্প কিন্তু অবশ্যই এখানে হতে পারে। এবার কীভাবে আমরা এটা বুঝবো যে আসলে এটা অরিজিনাল পাম্প না এখানে একটা ফেক আউট না আসলে ব্রেকআউট, এগুলো আমরা একটু পরবর্তীতে এখানে দেখে নিচ্ছি। এবার দেখুন এই পাম্প ডাম্পের মধ্যে কেউ এখানে আপনার সেরকম প্রফিট করতে পারছে না। যারা এখানে লং করছে তাদেরও এখানে আপনার লিকুইডেশন হচ্ছে, যারা শর্ট করছে তাদেরও এখানে লিকুইডেশন হচ্ছে। তো সেই জন্য আমি অনেকদিন থেকে এখানে বলছি আপাতত এই মার্কেট কিন্তু ফিউচার ট্রেড করার মতো মার্কেট না। হতে পারে আপনার দুই একটা ট্রেডের মধ্যে আপনি ভালো প্রফিট করলেন, কিন্তু দেখবেন ওভারঅল যখন আপনার লস হবে না তখন প্রচণ্ড পরিমাণে কিন্তু লস হয়ে যাবে। তো সেজন্য অবশ্যই ফিউচার ট্রেড আপাতত এখানে অ্যাভয়েড করবেন। এবার যদি আমরা এখানে আসি নেক্সট নিউজের মধ্যে, গতকালকে শুধু একটা নিউজ না, গতকালকে এখানে মোটামুটি 3-4টে ফেক নিউজ মার্কেটের মধ্যে এখানে বের হয়ে আসছিল। ঠিক আছে, আর মার্কেটের মধ্যে এগুলোকে ইচ্ছে করে নিয়ে আসা হচ্ছিল। আমি আপনাদেরকে বলছি তাহলে এখানে বুঝতে পারবেন। যেমন দেখুন মার্কেটের মধ্যে একটা নিউজ এখানে বের হয়ে আসে কি যে মাইক্রো স্ট্র্যাটেজির মাইকেল সেলার তারা এখানে বিটকয়েনকে সেল করছে। মাইকেল সেলার যদি বিটকয়েনকে সেল করেন না, তাহলে দেখবেন বিটকয়েন কোনো কথা নেই সোজা সেখান থেকে 10% 15% পর্যন্ত এখানে ডাউন এখানে হয়ে যাবে। ঠিক আছে, 10-15% সাথে সাথে এখানে ডাউন হয়ে যাবে বিটকয়েন যদি মাইকেল সেলার এখানে সেল করা শুরু করে। কারণ এখানে দেখুন, কারণ মাইকেল সেলার প্রত্যেক দিন এখানে বাই করে, কখনো আমি তাকে দেখিনি এখানে খুব একটা বেশি সেল করতে। আর হঠাৎ করে যদি এখানে সেল করে না, তাহলে মার্কেটের মধ্যে এর প্রচণ্ড খারাপ ইম্প্যাক্ট এখানে পড়বে। কিন্তু এরকম একটা নিউজ এখানে মার্কেটে সার্কুলেট হচ্ছিল যে মাইকেল সেলার সেল করছে, মাইক্রো স্ট্র্যাটেজি সেল করছে, কিন্তু না, তার কিছুক্ষণ পরেই এখানে মাইকেল সেলারের তরফ থেকে এখানে অফিসিয়াল একটা এক্সের মধ্যে এখানে সে পোস্ট করে বলে যে না, সে এখানে কোনো সেল করেনি, বরঞ্চ সে বাই করার জন্য এখানে প্রস্তুতি নিচ্ছে। কবে বাই করবে? মার্কেট যখন এখানে ওপেন হবে সোমবারে, ইউএসের মার্কেট ওপেন হওয়ার পরে সে আবার এখানে বাই করবে, অ্যাকুমুলেট করবে অ্যাগ্রেসিভলি। এখানে কোনো সেল সে করছে না, এটা একটা রুমার মার্কেটের মধ্যে বের হয়ে আসলো। তারপরে এখানে আরেকটা নিউজ এখানে হঠাৎ করে সব জায়গাতে বের হয়ে আসলো যে পলি মার্কেটের মধ্যে এখানে একটা প্রেডিক্ট এখানে করা হচ্ছে যে বিটকয়েন 70% এখানে চান্স আছে বিটকয়েন $90,000 নিচের মধ্যে এখানে চলে আসার। এটার নিউজও মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে এখানে গতকালকে মার্কেটে সার্কুলেট এখানে হতে থাকে। তাহলে একটা নিউজ এটা হয়ে গেল যে বিটকয়েন $90,000 নিচের মধ্যে আসবে, এটা একটা নিউজ। তারপর হচ্ছে মাইকেল সেলার এখানে সেল করছে, এটা একটা নিউজ। তারপরে এখানে দেখুন ব্ল্যাক রক এখানে আপনার $473 মিলিয়ন বিটকয়েনকে এখানে লাস্ট এই কয়েকদিনের মধ্যে সেল করেছে। হ্যাঁ, সে সেল করুক, সেটা আমরাও দেখতে পাচ্ছি সেল করেছে, কিন্তু এই যে নিউজটা এখানে সার্কুলেট হওয়া, সব জায়গাতে এই নিউজটাও এখানে সার্কুলেট হচ্ছিল। তাহলে এটা নিয়ে 3টে নিউজ এখানে এরকম নেগেটিভ নিউজ মার্কেটের মধ্যে এখানে সার্কুলেট এখানে হচ্ছিল। আপনি কি মনে করেন এগুলো আপনার এমনি এমনি হয়ে গেছে?
না, এগুলোকে আপনার ইচ্ছে করেই এগুলোকে মার্কেটের মধ্যে নিয়ে আসা হয়। সব এখানে আপনার যে ওয়েবসাইট আছে কিংবা ইনফ্লুয়েন্সারদের দ্বারায় এখানে আপনার এইসব নিউজগুলোকে সার্কুলেট করা হয়। এগুলোকে ট্রেন্ডের মধ্যে নিয়ে আসা হয়, ট্রেন্ডিংয়ে নিয়ে আসা হয়, যাতে এখানে সবাই দেখে আর সবাই যাতে এখানে প্যানিক হয়ে যায়। প্যানিক হয়ে যাতে এখানে সেল করে। আর এই প্যানিকের ফলেই কিন্তু মোটামুটি ভালো পরিমাণে এখানে বিটকয়েনের মধ্যে আরও একটা ডাম্প আমরা দেখতে পারি। আর যার ফলে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 10-এর মধ্যে এখানে চলে আসে। আপনাকে এই জিনিসগুলো বুঝতে লাগবে, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার মার্কেটের মধ্যে জেনে বুঝে ম্যানিপুলেশন করা হয়। তো এর থেকে আরেকটা জিনিস এখানে বোঝা গেল, মার্কেটের মধ্যে আরও একবার এখানে ম্যানিপুলেশন করা হবে। আর সেটাই হয়তো মেবি সেটা হয়তো লাস্ট একটা ম্যানিপুলেশন হবে এই বুল মার্কেটের, মানে এই অল্ড সিজনের। তারপরে এখানে ওয়েলদের এটাই হয়তো আপনার টার্গেট, এরপরেই এখানে অল্ড সিজনের এখানে শুরু করে দেওয়া। কিন্তু এদিকে দেখুন আবার অপরদিকে এরিক ট্রাম্প এখানে আপনার ক্রিপ্টোকে নিয়ে আবারও নতুন করে পজিটিভ এখানে কিছু বলা শুরু করে দিল। তারপরে আগে এই সব নিউজগুলো এখানে আসলো, তারপরে আবারও পজিটিভ নিউজ এখানে বের হয়ে আসলো যে এ বাই করেছে, ও বাই করেছে। তারপরে যেমন এখানে আরেকটা নিউজ বের হয়ে আসলো, হার্ভার্ড ইউনিভার্সিটি বট অ্যাডিশনাল এত অর্থ অফ বিটকয়েন। এই লাস্ট কোয়ার্টারের মধ্যে $320 মিলিয়ন বিটকয়েনকে বাই করেছে শুধুমাত্র হার্ভার্ড ইউনিভার্সিটি, এরকম নিউজ বের হয়ে আসছে। তারপরে ডোনাল্ড ট্রাম্প আবার পজিটিভ কিছু এখানে বলে দিচ্ছে। তো এই টাইপের জিনিসগুলো এখানে মার্কেটের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে? প্রচণ্ড পরিমাণে এখানে ম্যানিপুলেশন হচ্ছে মার্কেটের মধ্যে। এবার যদি আমরা এখানে বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে আসি, দেখুন বিটকয়েনের ডমিনেন্স কিন্তু অনেকটা সাপোর্ট আছে আমাদের, অতটা পাম্প হচ্ছে না। যেরকমটা মার্কেটে এখানে প্যানিক আছে আর যেরকম হারে বিটকয়েনের মধ্যে একটু একটু করে ডাউন হচ্ছে, বিটকয়েনের ডমিনেন্সের কিন্তু তেমন কোনো পাম্প এখানে করেইনি। আর যার ফলে অল্ট কয়েনগুলো কিন্তু এখানে একদম সেফ জোনের মধ্যে আছে। যদি এখানে বিটকয়েনের ডমিনেন্স এখানে পাম্প হতো, তাহলে কিন্তু হিউজ পরিমাণে অল্ট কয়েনের মধ্যে এখানে আপনার ডাম্প আমরা দেখতে পারতাম। কিন্তু বিটকয়েন ডমিনেন্সের মধ্যে তেমন কোনো এখানে আপনার পাম্প এখানে হয়নি। বিটকয়েন ডমিনেন্স 60.27%-এর মধ্যে রিজেকশন নিয়ে নিচের মধ্যেই আপাতত এখানে আছে। তো আপাতত বিটকয়েন ডমিনেন্সের মধ্যে যেটা আমি গতকালকে বলেছিলাম সেটাই আপাতত এখানে অ্যাপ্লাই হচ্ছে, নতুন করে বলার এখানে কোনো কিছু নেই। এবার যদি আমরা বিটকয়েনের চার্টের মধ্যে আসি, এখানে দেখুন বিটকয়েন আবারও এখানে ট্রাই করছে, এই যে ট্রেন্ড লাইনটা আছে এটাকে টেস্ট করার এখানে ট্রাই করছে। এবার আমার যেটা ধারণা, বিটকয়েন এখানে ওপরে গেলেও এই যে ট্রেন্ড লাইনটা আছে এটার মধ্যে একবার রিটেস্ট এখানে করবে, ঠিক আছে? ম্যাক্স টু ম্যাক্স 97K, $97,000 পর্যন্ত বিটকয়েন এখানে যদিও বা পাম্প করে, সেখানে গিয়ে আরেকটা ডাউন এখানে বিটকয়েনের মধ্যে এখানে হবে, যার ফলে বিটকয়েন 92K টু 90K 92,000 থেকে 90,000 পর্যন্ত বিটকয়েনের প্রাইস এখানে চলে আসবে এরপরে। কিন্তু তার আগে বিটকয়েনের মধ্যে আরেকটু স্টেবিলিটি আমরা দেখতে পারবো, একটুখানি মার্কেট এখানে হয়তো এখানে পাম্প হলেও হতে পারে, যাতে সবাইকে এখানে আবারও মার্কেট এখানে আপনার এরকমটা ট্রাস্ট দিয়ে দেয় যে না, মার্কেট এখানে আপনার রিভার্সাল এখানে নিচ্ছে। আর যখনই এটা হবে সবাই এখানে আরও অনেকেই ইনভেস্ট এখানে করে ফেলবে, তারপরে মার্কেটের মধ্যে আরও একটা এখানে ডাউন আমরা এখানে দেখতে পারবো। আর সেক্ষেত্রে মার্কেট 92K টু 90K পর্যন্ত মার্কেট আসার এখানে হাইলি এখানে চান্স থাকবে। আর এখানে দেখুন আমাদের মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, মার্কেটে ইনস্ট্যান্ট আপডেটগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা ইনস্ট্যান্টলি জানিয়ে থাকি। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।